আমরা সঠিক বিচার বিরুদ্ধে না পাই, তাহলে আমরা হচ্ছে যে উচ্চ আদালত এবং যেখানে যেখানে প্রচারে যাওয়া দরকার আমরা সব জায়গায় যাব। এবং দর্শক সবার মানসিকভাবে ভেঙে দিয়েছে এবং হচ্ছে যায় যে একটা দলকে জিতানোর জন্য তারা যা যা করে যায় ফিফা এবং হচ্ছে যায় যে রেফারি, ওনারা হচ্ছে যায় আর্জেন্টিনা যে মানে মূল একটা খেলায় খেলে 11 জন, ওনারা 13 থেকে 14 জন খেলছে। মানে যত রকমের চেষ্টা করা যায় ওনারা করছে করি নিশ্চিত এটা হচ্ছে যে মিশরের ম্যাচ, মিশর সেমিফাইনালে যাবে, কিন্তু তারা হচ্ছে যে আর্জেন্টিনাকে টেনে আনার জন্য ওনাকে ষড়যন্ত্র করে হারাই দিছে। তো সেক্ষেত্রে একটা ষড়যন্ত্রের কারণে পুরো একটা জাতি হতাশাগ্রস্ত হয়েছে এবং আমরা কোটি কোটি দর্শক হতাশাগ্রস্ত হচ্ছি। তাদের পক্ষ থেকে আমার মনে হয়েছে যে ওনারা হচ্ছে যাই মানে আমাদেরকে ক্ষতিপূরণ বাবদ 5 কোটি টাকা দেওয়া উচিত, না হলে আমাদেরকে যে আঘাত পাইছে সেটা 5 কোটি টাকা দিয়ে হবে না, তবু আমরা ক্ষতিপূরণ দাবি করতেছি 5 কোটি টাকা। যদি আমাদের ক্ষতিপূরণ এবং হচ্ছে যাই আমরা সঠিক বিচার বিরুদ্ধে না পাই, তাহলে আমরা হচ্ছে যে উচ্চ আদালত এবং যেখানে যেখানে প্রচারে যাওয়া দরকার আমরা সব জায়গায় যাব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি বলছেন আপনি মিশরের সমর্থক, আপনি যদি মিশরের কয়েকজন প্লেয়ারের নাম বলতেন। আমি মূলত মিশরের সাপোর্ট করে হচ্ছে মোহাম্মদ সালাহর জন্য। আমি সে 2021 সাল থেকে মিশরের সাপোর্ট করে হচ্ছে যে আমি শুধুমাত্র মোহাম্মদ সালাহকে সাপোর্ট করি। আমি মোহাম্মদ সালাহকে ভালোবাসি এবং তাকে ম্যাচের 87 থেকে 83 মিনিট এরকম একটা মাঝামাঝি সময়ে মানে নিশ্চিত সে গোল দিবে। রেফারি শুধু শুধু একটা ফাউল হিসাব করে ওর হচ্ছে যে গোলটা মানে বাঁশি দিয়ে বাজিয়ে গোলটা বাতিল করে দিয়েছে, হচ্ছে মূল আমার দাবি। তা আমি শুধুমাত্র সালাহকে পছন্দ করি। সালাই হচ্ছে যে সব ওদের দেশে মূল সারা ভিতরে বেশিরভাগ মানুষ সালাহকে চিনে এবং সালাহ যে ফুটবলটা খেলে সেটা হচ্ছে যাই সবার থেকে অন্যরকম ব্যতিক্রমী সে, এবং হচ্ছে যাই মানে প্রিমিয়ার লিগ বা ইউরোপের লিভারপুলে খেলে, যার কারণে আমি খুবই আহত হয়েছি যে বা মর্মাহত হয়েছি যে আমি চাই যে আমার ক্ষতিপূরণটা দেওয়া হোক।